আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবার আমরা চলে আসলাম নতুন একটি ব্লকে। তো আমরা যাচ্ছি খুবই একটি বিখ্যাত জায়গায়, সেটা হচ্ছে নারিন্দাতে ঝুনুর পোলাও খেতে। তো এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, প্লাস এটা নিয়ে অনেক অভিমত আছে। তো চলুন আজকে দেখে আসি ওটা কি আসলে কি ভালো নাকি ভালো না। লেটস গো। কথায় আছে মক্কার মানুষ হজ পায় না, বিষয়টা আসলে এরকমই। পুরান ঢাকার ঝুনুর পোলাও ঘর এবং এই ধরনের আরও অনেকগুলো বিরিয়ানি ঘর আছে যেগুলো কিনা আমাদের কাছাকাছি হওয়া সত্ত্বেও আমরা আসলে এগুলোতে যেতে পারি নাই। তো আমরা এখন চিন্তা করছি দূর দূরান্ত থেকে মানুষ এসে যখন এগুলোতে ব্লগিং করছে, আপনাদেরকে দেখাচ্ছে, আমরা নিজেরা কেন না যাই। সেজন্য আমরা চলে আসছি আজকে ঝুনুর পোলাও ঘর কাভার করতে। এখানকার খাবারগুলো আসলে কেমন, একটাই এখানে রেসিপি, এবং সেটা মানুষ কি পরিমাণ খায় বা আসলে এটা পপুলার কিনা দেখতে আসলে আমরা চলে আসছি। সো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি এবং পুরো ভিডিও দেখে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। তো চলুন। এগুলো কি হাফ? তাহলে 2 হাফ দিয়ে আসেন, সালাদ ভালো করে দিয়েন। হ্যালো এভরিওয়ান, তো আমরা আজকে চলেই আসলাম ঝুনুর পোলাওতে। তো এখানে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, হাফ নিয়েছি আমরা। হাফটা আগে খেয়ে দেখি কেমন, পরে আবার খাওয়া যাবে। এই যে এখানে হচ্ছে একটা দেশি মুরগি 2 পিস থাকবে হাফের। হ্যাঁ, হাফের যেটা হচ্ছে আপনাকে চিকেন 2 পিস দিবে। এই যে একটা লেগ পিস আর লেগের উপরের পিস, মানে দেশি মুরগি ছোটটা, আর একটা ডিম থাকবে, সালাদ থাকবে, আর হচ্ছে গিলা কলিজার একটা ঝোল থাকবে। মেন জিনিস হচ্ছে এখানে একদম সাদা থাকবে বিরিয়ানিটা। খেয়ে দেখি আগে, সমস্যা নেই। ও সালাদও থাকবে, সালাদও থাকবে। অনেক ভিড়, আমরা অনেক কষ্টে একটা সিট পেয়েছি। সালাদ নিয়ে নিচ্ছি, শুরু করলাম। কোনো মশলা নেই, বাট বোঝা যাচ্ছে এখানে চিকেনের সিদ্ধর একটা ঝোল দেওয়া হয়েছে, চিকেন স্টক যেটাকে বলে। আর খুবই ইয়ামি, পোলাওটাও অনেক সুন্দর করে ঝরঝরা হয়েছে। দেখা যাবে না, আসলে মজা কিনা আগে দেখি। মুরগিটি ছোট ছোট, হোপফুলি ইন্টারেস্টিং হবে। ঝোল নাই কোনো না? বিসমিল্লাহ। অন্যরকম, এক্সট্রা কোনো মশলা নেই, মজাই। মজা। মাম্মাকে তো তুমি খাওয়া দাও। আচ্ছা আমি খাওয়াই, তারপর আমরা পেপসি খাবো। লেবু দেওয়ার পর টেস্ট আরো বেড়ে গেছে। থ্যাংক ইউ। একটু ঝোল দিয়েছে। ডিমটা দেখাও। ডিমটাও মনে হয় পোলাও ওনাটা মিশ্রণ নিচ্ছে না? তোমরা অনেক খাইছো, তারপরেও কেমন, মানে আগে কত আগে এটা? তো অনেক আগে, পুরনো, অনেক পুরনো দোকান। তো আগে টেস্টটাই আছে। রেখে দিয়ে আমি ধরে রাখি।
বুঝছো? মাম্মাকে দাও, মামার ক্ষুধা লাগছে। অনেক মজা এটা। তুমি খেয়ে দেখো, আমরা 7 আপ খাবো একটু পরে। আমি কিন্তু 7 আপ দিব না। পেপসি খাবো বাবা। সাথে সাথে বাস তুমি ভিডিওটা কমপ্লিট করো। আচ্ছা আমরা খাই আমাদেরটা। নো হাউ মাচ? হাফ কত? Only cost, just run your video. নালিকার সাথে কথা বলা লাগবে। তুমিও খাও। মানে এখানে দুপুরবেলা খেলে আসল মজাটা পাবেন। একদম লাইট, একদম। মজাই কি বল, উল্টা পাল্টা মানুষ বলে মাঝে মাঝে, এবার আমাদের কাছে এসে আমরা বুঝছি মজা। আসলে টেস্ট বার তো এক এক ধরনের, তবে বেশিরভাগ মানুষেরই পছন্দ হবে আমি আশা করি। যদি মজা না হয় তো এত ভিড় থাকতো না। আমার মনে হচ্ছে এখানকার মানুষ এটাই খায়। কেউ কেউ হয়তো জিলাটা পছন্দ নাও করতে পারে, মানে এটা আবার একটু শক্ত শক্ত, তো এটা পছন্দ নাও হতে পারে। জিলা কলেজের মধ্যে এটা একটু আবার শক্ত, তো এটা কারো কারো ভালো না লাগতে পারে, কিন্তু ঝোলটা এবং কলিজাটা অনেক মজা লাগে এর সাথে, ভালোই। ঠিক আছে, তুমি কথা বলো দাও। আচ্ছা আর কেউ না। আচ্ছা যাই হোক, বাইরে গিয়ে কথা বলো, বাইরে যে কথা বলতে হবে। কিভাবে খাই। এই যে আমরা আবার হাফ নিলাম, পুরোটা নিয়ে নাও, পুরোটা নিয়ে নাও। আমি কিছু খাবার রেখে দিচ্ছি। তো কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, তাহলে ঝোল থাকলে ভালো হতো। আনিকা খায় নাই, কিছু করার নাই, তার ওয়েট ক্ষুধা করে নাই। অল্প একটু খেয়েছিল ফার্স্ট টাইম, আমরা খাচ্ছি। আপনারা সাদা সাদাই খেতে পারবেন, মজাটা আসলে ঝোল নিলে টেস্টটা পাওয়া যাবে না। গরম গরম। কি খাবে? আসবে। হ্যাঁ দিতে বলো তো, 7 আপ না, ডিউ দিতে বলো, ডিউ আছে। ডিউ আছে নাকি ভাই? ভাই ডিউ আছে? ডিউ দাও দুটো। নরমাল নরমাল। দুইটা নরমাল ডিউ দেন এদিকে। আর একটা সালাদ দিতে পারো। আসতেছে ওরে, এরপর থেকে আমার সাথে বসাই, তোমার সাথে বসে না কিছু খায় না। ওখানে তো আরো বসতে পারতো না। আমি ওখানে বসতাম। ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি, আপনারা দেখতে থাকুন। আচ্ছা আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই ছিল। এখন যেটা হচ্ছে যে ঝোল পাবেন না আপনারা এখানে এসে, এটা মাথায় রাখবেন, কিন্তু টেস্ট খুবই গুড। সো দেখাবো এখানে বিল কেমন আসে। বিল নিয়ে আসবে তো? আচ্ছা ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো এদিকে আসো। না এমনি ভালোই ছিল। আমাদের চ্যানেলের নামটা বলে দাও। আসো। সো এই তো আজকের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। খাবারটা অনেক মজাদার বা অনেক খারাপ এগুলো কিছু বলবো না, খুবই হেলদি ছিল। কারণ হচ্ছে এটা খাওয়ার পর আমাদের কিন্তু কোনো বাজে ঢেকুর বা খারাপ লাগা কাজ করেনি। সো আমি চাবো আপনারা অবশ্যই একবার এসে এখানে
খাবারটা খেয়ে বলবেন যে কেমন হয়েছিল, আমাদেরকে জানাবেন আমাদের এই চ্যানেলে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। আশা করি আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।